আমার শ্বশুর বাড়ি থেকে কত মন আম আসলো আর সেই আম দিয়ে আমি কিভাবে আমসত্ত্ব বানালাম আজকের ব্লগে সেই ভিডিওটা শেয়ার করব আর বিকালের দিকে মেলা থেকে কি কি কেনাকাটা করলাম সেটা দেখাবো। গুড মর্নিং, সবাই কেমন আছেন? ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এখানে গতকালকে রাত্রে আমার শ্বশুর বাড়ি থেকে আম এসেছে, যেহেতু ওখানে আমাদের আমের বাগান আছে। প্রতি বছরই ওখান থেকে আমাদের আম পাঠানো হয়। কালকে রাত্রে এসেছে, মানে ফরমালিন মুক্ত আর নিজের বাগানের আম, কি যে মজা আর কি যে শান্তি লাগে। মানে ঢাকার আম তো ওইভাবে কিনা হয় না, আর ওইভাবে টেস্টও ভালো লাগে না আমার কাছে। প্রতি বছর আমাদের জন্য ওই জন্য গ্রাম থেকে এই আমগুলো পাঠানো হয়। প্রথমেই এত সুন্দর আম দেখে আমার মাথায় চিন্তা আসলো যে আমি আজকে আমসত্ত্ব বানাবো, এই বছর যেহেতু বানানো হয় নাই। প্রথমেই আমগুলো আমি ব্লেন্ডার করে আমি এখানে প্যানে দিয়ে দিছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু আমগুলো অনেক মিষ্টি ছিল অত বেশি চিনি আমি দেই নাই। তারপরে এখানে হোয়াইট ভিনেগার 1 চামচ দিয়েছি, যাতে আমসত্ত্বটা নষ্ট না হয়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর 1 চিমটি জিরা গুঁড়া, এটা স্কিপ করাও যেতে পারে, এটা অনেকেই দেয় না, আমি একটুখানি দিলাম ফ্লেভারের জন্য। তারপর সবগুলো মিক্সড করে জ্বালানোর পরে যখন ঘন হয়ে আসবে একটু, তখনই একটা স্টিলের ট্রে বা প্লেটে একটুখানি সরিষার তেল দিয়ে ঢেলে রোদে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে হাতের কাজগুলো শেষ করে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম। আমাদের বাসার কাছেই খুব সুন্দর একটা মেলা হচ্ছে, মানে ছোট্ট এমনিতেই। সেই মেলা থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি, খুবই কিউট ছিল এই ছোট ছোট পাতিলগুলো আর কি। জগ, গ্লাস আর ছোট পাতিল, এগুলো সবগুলোই কাঠের ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। মানে আমি ইচ্ছে করতেছিল যে আমি আরো কিছু নেই, তো যাই হোক এইগুলো নিয়ে আসছি আমার ছেলের জন্য। ও বাসার মধ্যে যেহেতু অনেক টাইপের খেলা খেলে, তো ওর জন্যই মনে চালো যে একটু নিয়ে যাই। তারপরে এই যে এইগুলো বেতের যে ঝুড়িগুলা, মানে কি বলে, ডালা, তারপরে প্লেট রাখার যে একটা, এই যে এটা ওয়ালেও রাখা যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বা ছবি তোলার জন্য কোনো প্লেট রেখে নিচে তার উপরে যে ছবি উঠানোর জন্য যে আমরা ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারবো। তুমি কি করছো? তুমি রান্না করছো? হ্যাঁ, তাই? সত্যি। সত্যি রান্না করছো? হ্যাঁ, এটার নাম কি বলো তো? ব্রাশ। গ্লাস। গ্লাস দিয়ে কি করে? পানি খাই। আর এটা? পাতিল। পাতিল? তুমি পাতিলও চিনো? পাতিলে কি রান্না হয় বলো তো? ভাত। ভাত রান্না হয়? হ্যাঁ। তাহলে আমাকে একটু ভাত রান্না করে খাওয়াবা? তুমি আবার ওয়াচও পড়েছো? দেখি সবাইকে দেখাও, একটু দেখাও। ওয়াও, আফনানের ওয়াচ তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এইটা কি? এটা হ্যাঁ, এইটা গ্লাস। এটাও গ্লাস। হ্যাঁ, না এইটা হলো কলস। কলস। এটা কি বলতো? কলস। হ্যাঁ, এটা কলস আর এটা হলো গ্লাস। এইটাতে তুমি পানি খেতে পারো। দেখতেই পাচ্ছেন ও কতটা হ্যাপি, এখনই একদম খেলা শুরু করে দিছে, নিজের মতো করে রান্না বান্না করছে। তো যাই হোক, বাচ্চাদের আসলে খুশি দেখতেও ভালো লাগে। আর হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, সব বাচ্চাদেরই কিন্তু যে কোনো কাজ করা কোনো লজ্জার কোনো বিষয় না, যে ছেলে বাবু হইছে দেখেই যে থালা বাটি বা হাঁড়ি পাতিল নিয়ে খেলতে পারবে না, এমন কোনো কিছু না। সেগুলো ছেলে হোক মেয়ে হোক দুইজনেই কিন্তু সব কাজই করতে পারবে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।